মানে আমি একটা জিনিস ভেবেছিলাম তার থেকে হয়তো আরও বেটার কিছু আমি পাচ্ছি। এটা মানে মেঘ না চাইতেই জল এরকম টাইপের। প্রীতম ভাইয়া অনেক লাইভ অ্যাক্টিং করে, মানে প্রীতম ভাইয়া না ডায়লগ না কখনো লাইক যেটা স্ক্রিপ্টে দেওয়া ওটা বলে না, সে আগে স্ক্রিপ্টটা পড়ে নেয় তারপরে ওইটার মতো সে নিজের মতো করে ডায়লগ দেয়। আর জোবান ভাইয়া একেবারে যে স্ক্রিপ্টে যেটা লেখা আছে ওইটাই বলবে, তো দুজনের আসলে দুই টাইপের পাওয়ার। এর আগে তো নাটক করেছি, ওয়েব ফিল্ম এটাই আমার প্রথম এক্সপেরিয়েন্স। বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কারণ অনেক বড় এক্সপেরিয়েন্স, শ্যুটও হয়েছে আমাদের অনেক দিন ধরে। এক্সপিরিয়েন্স যদি বলি খুবই ভালো ওভারঅল। যখন আমি দেখছি কাজটা, এখনও পুরোপুরি দেখিনি আমি, মানে ইন টোটালটা দেখিনি, ইচ্ছা করেই দেখিনি সবার সাথে দেখবো বলে। তবে যতটুকু দেখেছি মনে হচ্ছে হয়তো আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি। সেই ভেবে ভালো লাগছে। আপনি গানের মানুষ, অভিনয় করেছেন, আসলে অভিনয় যাত্রাটা কিভাবে শুরু হলো? অভিনয়ের যাত্রা আমার গত বছর ভ্যালেন্টাইন্সে লাভ লাইন, প্রবীর রায় চৌধুরীর নাটক জোভানের সাথে করেছিলাম, ওইটা আমার প্রথম কাজ। এরপর আরেকটা নাটক করেছিলাম একটা ছোট রোলে। আর এই তো এখন এটা হচ্ছে প্রথম আমার ওটিটির কাজ আর কি। তো গানের মানুষ অভিনয়, এটা আসলে মানে এটা কি বলবো, মানে এটা ওটা সূত্রপাতটা কিভাবে হলো, মানে চিন্তাটা মানে অভিনয়ের চিন্তাটা আসলে কোথা থেকে হলো? অভিনয় আমার কিন্তু অভিনয়ের কোনো দীক্ষা বা আমি ছোটোবেলায় থিয়েটার করেছি এমনও না, কোনো কিছু নেই আসলে। আমি একেবারেই নতুন, আমার সেটে এসে সব শেখা। যদি বলি একদমই সেটে এসে শেখা। আমি এর আগে টিভিসি ওভিসি করেছি ছোট ছোট, বাট ওগুলো তো আসলে খুবই স্ক্রিপ্টেড থাকে বা তো ডায়লগ থাকে না। এই ডায়লগ দেওয়া বা টোটাল একটা অভিনয়ের জিনিস, চিত্র তুলে ধরা, সব কিছু আমার সেটে এসে শেখা। তো কোনো আগের নলেজ নেই, সব মানে নতুন। এক বছর আগে যে এক্সপিরিয়েন্স, মানে শুরুর এক্সপিরিয়েন্সটা কি আসলে কতটা কাজে দিল? হ্যাঁ, কাজে দিয়েছে আমার আসলে। যেটা ক্যামেরা ফ্রাইট ছিল না, যেহেতু আমি গান করেছি এর আগে, ক্যামেরার সামনে তো আমার আশা হয়ই বা হয়েছে, কিন্তু অভিনয় বা ডায়লগ দিয়ে কথা, মানে নিজের টোন দিয়ে সামনে আসা, এটা খুবই কঠিন আর কি। গানের বদলে অন্য কিছু সামনে নিয়ে আসছি, এটা একটু কঠিন। তবে আমি প্রথমটা করেছিলাম বলে এটা একটু সহজ হয়েছে, এটা একদম ফার্স্ট হইলে হয়তো একটু ডিফিকাল্ট হতো আমার জন্য। আচ্ছা, প্রীতম প্রীতম হাসান এবং তানজিন তিশা অনেক গানেরও, মানে প্রীতম ভাই অনেক গানেরও একজন বড় শিল্পী, তারপর অভিনয় মোটামুটি বলার জন্য এখন পাকা। তারপর তানজিন তিশা অভিনয়ের জন্য মানে সে পরীক্ষিত হয়েছে। তো তাদের সাথে আসলে কাজ করতে গিয়ে আসলে আপনার অভিজ্ঞতাটা আসলে কেমন সঞ্চয় হলো? ভীষণ ভালো। যদি প্রীতম ভাইয়ের কথা বলি, প্রীতম ভাইয়া হচ্ছে, মানে আমার মনে হয় প্রীতম ভাই সেটা না থাকলে আমি যা দিয়েছি, যা ডেলিভারি করেছি তার অর্ধেক হয়তো দিতে পারতাম এরকম। কারণ ভাইয়ার জন্য আমি পুরো বুস্ট আপ হয়েছি। আমাকে প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা শটে, প্রত্যেকটা ডায়লগের আগে ভাইয়া আমাকে মানে দেখিয়ে দিয়েছে এভাবে এভাবে কর, এভাবে এভাবে বল। মানে আমি নতুন, এটা সে আমাকে বুঝতে দেয়নি প্রথমত, দ্বিতীয়ত সে আমাকে নিজে অ্যাক্টিং করে দেখিয়েছে যে এইভাবে করো। ডিরেক্টরের পাশাপাশি সেও দেখিয়েছে। তো প্রীতম ভাইয়া খুবই সুইট একটা মানুষ। মানে উনি হেল্প না করলে হয়তো আমি আরও অনেক ভয়ে ভয়ে হয়তো জিনিসটা করতাম, হয়তো এত ন্যাচারাল টাইপের কিছু হতে পারতো না। আর তানজিন তিশা আপু তো সুইট, এটা সবাই জানে। আপু দেখতে যেরকম সুইট, আপুর অ্যাক্টিং সেরকম। আমি যখন প্রথমে দেখছিলাম আপু কীভাবে অ্যাক্টিং করে, আমি ওখানে যেয়ে অনেক কিছু শিখেছি। ওই যে বললাম সবাই কত কষ্ট করে অ্যাক্টিং করছে, তো ওই জিনিসটা তানজিন তিশা আপু যখন অ্যাক্টিং করছিল একদম পারফেক্ট, এক শটে সব পারফেক্ট। আমি হয়তো 2-3 বার দিচ্ছি, আমি যেহেতু নতুন, তা আপুটা দেখছি একবারে এক শটে সে এত পারফেক্টলি শট দেয়। তো সব মিলে খুবই ভালো। আর আপু খুবই আদুরে, আমাকে খুব কেয়ার করেছে, দুজনেই আমাকে সেটে খুবই কেয়ার করেছে, কি খাওয়া দাওয়া মানে এভরিথিং যা দরকার সব কিছু। প্রীতম ভাই তানজিন তিশা সুইট, পারসা সুইট জানি না, এটা তো মানুষ বলবে। না, আয়নায় দেখে কি মনে হয়? জানি না, নিজের বড়াই করতে চাই না। প্রীতম ভাইয়ের সঙ্গে আপনার গান করার ইচ্ছা ছিল, একটু আগে যেটা আপনি বললেন গান করার ইচ্ছা, হ্যাঁ। সেখান থেকে হুট করে অভিনয়ের প্রস্তাব। তো এটা শোনার পর আসলে কি মানে অনুভূতিটা কেমন ছিল? অন্যরকম, মানে আমি একটা জিনিস ভেবেছিলাম তার থেকে হয়তো আরও বেটার কিছু আমি পাচ্ছি। এটা মানে মেঘ না চাইতেই জল এরকম টাইপের। অভিনেতা হিসেবে মিল, দুজনে অনেক ভালো অ্যাক্টিং করে, মিল তো এটাই। প্রীতম ভাইয়া অনেক লাইভ অ্যাক্টিং করে, মানে প্রীতম ভাইয়া না ডায়লগ না কখনো লাইক যেটা স্ক্রিপ্টে দেওয়া ওটা বলে না, সে আগে স্ক্রিপ্টটা পড়ে নেয় তারপরে ওইটার মতো সে নিজের মতো করে ডায়লগ দেয়। আর জোবান ভাইয়া একেবারে যে স্ক্রিপ্টে যেটা লেখা আছে ওইটাই বলবে, তো দুজনের আসলে দুই টাইপের পাওয়ার। কেমন ছেলে পছন্দ, এটা তো আসলে আমি তো ছেলে তো আর কাস্টমাইজ করে বানাতে পারবো না, হুট করে পছন্দ হয়ে গেলে হয়ে যাবে। সাপোর্টিভ হতে হবে, অনেক সময় দিতে হবে, এটা আমার। হ্যাঁ, কেয়ার তো আছে, কেয়ার তো সবাই করে, বাট অনেক সময় দিতে হবে।